ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের বিচারের দাবিতে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি চলছে। আরও জানাবেন সহকর্মী আরিফিন শাকিল। যাচ্ছি আরিফিনের কাছে। আরিফিন, ছাত্রদলের কর্মসূচি তো অনেকক্ষণ নাগাদ শুরু হয়েছে, তারা কি কি দাবি করছেন এবং এই মুহূর্তে কর্মসূচি কি চলছে জানাবেন। ধন্যবাদ নাবিলা। কর্মসূচি চলছে এবং সেই কর্মসূচির অগ্রভাগ অর্থাৎ মার্চ ফর জাস্টিস যে মিছিল, সেই মিছিল অগ্রভাগ শহীদ মিনারে পৌঁছে গেছে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এখনো মূলত বাকি যে মিছিল, সেই মিছিল শহীদ মিনারের দিকে অগ্রসর হচ্ছে। যদি আপনাকে ছবিতে দেখাতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ছাত্রদলের রাজধানী এবং রাজধানীর পাশের যে জেলাগুলো রয়েছে নারায়ণগঞ্জ এবং গাজীপুর, ঢাকা জেলা, সবগুলো ইউনিট থেকে এই মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা যুক্ত হয়েছেন। তাদের দাবি একটাই, সেই দাবি হচ্ছে গত 15 বছরে ক্যাম্পাসে, বিভিন্ন ক্যাম্পাসে যারা গেস্ট রুমের টর্চারের মাধ্যমে আক্রান্ত হয়েছেন কিংবা গুম খুনের শিকার হয়েছেন, মারধরের শিকার হয়েছেন, সেই যাদের বিরুদ্ধে সেই অপরাধের সবচেয়ে বেশি অভিযোগ ছাত্রলীগ, যেটি এরই মধ্যে নিষিদ্ধ, সেই ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের আওতায় আনার জন্য মূলত এই দাবি করা হচ্ছে। এবং বলা হচ্ছে ছাত্রলীগের সেই অভিযুক্ত নেতাকর্মীদেরকে যদি আটক করা না হয়, আইনের আওতায় না আনা হয়, সেক্ষেত্রে ক্যাম্পাসের যে শান্তির যে পরিবেশ থাকা দরকার বা শিক্ষার যে পরিবেশ থাকা দরকার, সেই পরিবেশ বিনষ্ট হবে। কারণ ছাত্রলীগ নানান নামে নানানভাবে ক্যাম্পাসগুলোতে স্বাভাবিক কার্যক্রমে বাধাগ্রস্ত করতে পারে। এরই মধ্যে তারা উদাহরণ দিচ্ছেন, ছাত্রলীগের সাবেক নেতারা এখন শিবিরের সাথে সম্পৃক্ত হচ্ছে, সেই উদাহরণ দিচ্ছেন। ফলে ভিন্ন ভিন্ন নামে তারা আসতে পারেন, সেই আশঙ্কার কথা মূলত ছাত্রদলের নেতাকর্মীরা প্রকাশ করছেন। এবং তারা মনে করছেন এই গত 15 বছরে বিভিন্ন ক্যাম্পাসে যারা হত্যার শিকার হয়েছেন, সেই হত্যাকাণ্ডের বিচার যদি না হয়, সেক্ষেত্রে ক্যাম্পাসে এক ধরনের অসন্তোষ কাজ করবে এবং ক্যাম্পাসের স্বাভাবিক যে কার্যক্রম, সেই কার্যক্রম বাধাগ্রস্ত হবে। এবং সেই দাবিতেই মূলত আজকের এই কর্মসূচি তারা অব্যাহত রাখছেন। এবং নাবিলা জানাতে চায় যে এরই মধ্যে কিন্তু কর্মসূচির যে মূল অংশে, যেহেতু মূলত এটি শেষ হয়েছে শহীদ মিনারে গিয়ে, এবং সেখান থেকেই নতুন কর্মসূচি দেওয়া হবে এবং সেই কর্মসূচির খবর নিঃসন্দেহে নাবিলা আপনাদেরকে জানাবো আমরা। নাবিলা, ধন্যবাদ। সবশেষ খবর জানাচ্ছিলেন আরিফিন আপনাকে।